কিরে, কি করছিস এখানে তুই বসে? আরে আর বলিস না, ভালো লাগছে না। জীবনে মনে যে শান্তি পাচ্ছি না। না রে, কি হয়েছে? আরে আর বলিস না, জীবনে কেমন জানি একটুকু শান্তি নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ভালো ভালো আমল করার চেষ্টা করছি, তাও কেমন জানি মনে হচ্ছে জীবনে শান্তি পাচ্ছি না। কেন, তোর কি হয়েছে বলতো আমাকে একটু দেখি। আর এই তো কয়দিন আগে একটা বিজনেস দাঁড় করছিলাম, কিন্তু কোথা থেকে আমি 50-60টা লস খেয়ে গেলাম। দেখ, এসব আর আমার ভালো লাগছে না আমার। কিরে, তোরা এখানে কি করছিস? অনেকক্ষণ থেকে দেখছি তোরা এখানে বসে আছিস, তোদের ব্যাপারটা কি বলতো দেখি। আরে আর বলো না ভাই, এই তো কিছুদিন আগে আমি একটি বিজনেস দাঁড় করছিলাম, সেখানে অনেক টাকা লস খেয়ে গেছি। তাই অনেক আমি চিন্তিত, কি করব আমি ভেবে কুল করতে পারছি না। অনেক চিন্তায় পড়ে গেছি আমি। আরে এটা তোর ব্যাপার? কেন, তুই কি জানিস না আল্লাহ কোরআনে 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহ মানে মানুষকে ধন সম্পদ বা ক্ষুধা দ্বারা পরীক্ষা করে। তাই আল্লাহ তোকে তোর ইমানের কারণে আল্লাহ হয়তো পরীক্ষা করছে। তাই ফির আল্লাহ আরেক জায়গায় বলেছে যে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। তো তুই ধৈর্য ধারণ কর, ইনশাল্লাহ আল্লাহ যেহেতু ঠিক হয়ে যাবে। আরে তাই তো ভাইয়া, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তবুও আমার জীবন থেকে কষ্ট যাচ্ছে না। তার কারণ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, তাই না? ইনশাআল্লাহ আমি পরীক্ষায় পাস করব। ইনশাল্লাহ আমাদের আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, যেন আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। ইনশাআল্লাহ।